দেখ, আজকে যে চ্যাপ্টারটা পড়াবো, দুটো চ্যাপ্টার তো হয়ে গেছে। ৩ নম্বর চ্যাপ্টারটা পড়াবো, ঠিক আছে তো? বিজনেস স্টাডিজের থার্ড চ্যাপ্টার পড়াবো। থার্ড চ্যাপ্টারের নাম কি জানিস তো? বিজনেস এনভায়রনমেন্ট। থার্ড চ্যাপ্টারের নাম পড়বো কি? বিজনেস এনভায়রনমেন্ট। তার আগে জানতে হবে, মানে বিজনেস এনভায়রনমেন্ট পড়বো। বিজনেস এনভায়রনমেন্ট কাকে বলে জিনিসটা জানতে হবে। বিজনেস এনভায়রনমেন্ট, বিজনেস এনভায়রনমেন্ট মানে হচ্ছে ধর, বিজনেস মানে তো জানিস কারবার বা ব্যবসা। আর এনভায়রনমেন্ট মানে পরিবেশ, কারবারি পরিবেশ কাকে বলে। ঠিক আছে, কারবারি পরিবেশ কাকে বলে বলছে কি, সারাউন্ডিং ইন হুইচ দ্য বিজনেস এক্সিস্ট। ঠিক আছে, মানে বিজনেস এনভায়রনমেন্ট জিনিসটা কি, বিজনেস এনভায়রনমেন্ট মানে কারবারি পরিবেশ জিনিসটা কি বলছে, সারাউন্ডিং ইন হুইচ দ্য বিজনেস এক্সিস্ট, বা সারাউন্ডিং বা বলতে এনভায়রনমেন্ট, সেই সমস্ত এনভায়রনমেন্ট মানে এনভায়রনমেন্টের সেই সমস্ত ফ্যাক্টরস যেইগুলো কিনা বিজনেসকে, এক বিজনেস এক্সিস্ট করে। ঠিক আছে, যেখানে কিনা বিজনেস এক্সিস্ট করে, এটা তোকে বলেছে। তাহলে বিজনেস কি কি সেই ফ্যাক্টরস গুলো কি কি? ফ্যাক্টরস গুলো বলছে এখানে কম্পিটিটার্স। কম্পিটিটার্স মানে বুঝিস তো, প্রতিযোগী। তারপর বলছে সাপ্লায়ার্স, মানে যেগুলোকে বলে পাওনাদার। তারা বলছে কি বায়ার্স মানে ক্রেতা। গভর্নমেন্ট পলিসি, ঠিক আছে, গভর্নমেন্ট পলিসি মানে সরকারি কিছু নীতি। ঠিক আছে, এই সমস্ত ফ্যাক্টরস যেগুলো কিনা বিজনেসে এফেক্ট করে, ঠিক আছে, এই সমস্ত বিজনেস মানে এইগুলো বিজনেসে এফেক্ট করে। এটাই হচ্ছে বিজনেস এনভায়রনমেন্ট। তো বিজনেস এনভায়রনমেন্ট বলতে কি বললাম, মানে বললাম সারাউন্ডিং বা কিছু এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টের ফ্যাক্টর কি কি ফ্যাক্টর বললাম, কম্পিউটার, সাপ্লায়ার, ঠিক আছে তো, বায়ার, গভর্নমেন্ট পলিসি। এই সমস্ত ফ্যাক্টরগুলি বিজনেসকে এফেক্ট করে। এই সমস্ত ফ্যাক্টরগুলি বিজনেসকে এফেক্ট করে। বিজনেসকে এফেক্ট করে বা বলতে পারিস বিজনেসের যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে না, সেইগুলোকে এফেক্ট করে। ঠিক আছে, আর এইগুলোর উপর বিজনেসের কোনো নিয়ন্ত্রণ থাকে না। যেমন তুই একটু ভাবতে পারিস, কম্পিউটার্স, কম্পিউটার্স কি ডিসিশন নেবে? আজকে আমি একটা বিজনেস খুলছি, আমার কম্পিউটার কি ডিসিশন নেবে? তাহলে আমার এর উপর কোনো কন্ট্রোল থাকে না। গভর্নমেন্টের পলিসি এর উপর আমার কোনো কন্ট্রোল থাকে না। গভর্নমেন্টের পলিসি আমি কখনো চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে তো? তারপর বায়ার্স, তারপর বলতে পারি সাপ্লায়ার্স। এদের মানে সাপ্লাই মানে কেটার্স, বায়ার মানে পারচেসার মানে যেটা ক্রেতা। তো এদের এদের উপর কিন্তু আমি কিছু করতে পারবো না। কারণ গভর্নমেন্ট যে কি পলিসি করবে এইগুলো কিন্তু ডিপেন্ড করে। মানে এইগুলো হচ্ছে একটা ফ্যাক্টরস, বিজনেস এনভায়রনমেন্টের এইগুলো হচ্ছে একটা ফ্যাক্টরস। ঠিক আছে, তো এর উপর আমার কোনো কন্ট্রোল থাকে না। এখানে তাই বলেছে সারাউন্ডিং ইন হুইচ দ্য বিজনেস এক্সিস্ট। ঠিক আছে তো, সারাউন্ডিং বা এনভায়রনমেন্ট যেখানে কিনা এখানে বিজনেস এক্সিস্ট করে, এই সমস্ত ফ্যাক্টরস গুলি বিজনেসকে খুব ভালোভাবে এফেক্ট করে। এটাই হচ্ছে তোর বিজনেস এনভায়রনমেন্ট। আর এই জিনিসগুলোর উপর বিজনেসের কোনো রকমের কোনো কন্ট্রোল থাকে না। ঠিক আছে, এই জিনিসগুলোর উপর বিজনেসের কোনো কন্ট্রোল থাকে না। এটাই হচ্ছে বিজনেস এনভায়রনমেন্ট। নর্মাল একটা বলে দিলাম। তো বিজনেস এনভায়রনমেন্ট তো দেবে না পরীক্ষায়, দেবে এর পরবর্তী কোশ্চেন গুলো। আচ্ছা, এরপরে কি আছে, এনভায়রনমেন্ট স্ক্যানিং। এনভায়রনমেন্ট স্ক্যানিং কি বলছে, কমপ্লিট অ্যাওয়ারনেস। ঠিক আছে, কমপ্লিট অ্যাওয়ারনেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ বিজনেস এনভায়রনমেন্ট। মানে কমপ্লিট অ্যাওয়ারনেস মানে জানিস তো, অ্যাওয়ারনেস মানে জানিস, অ্যাওয়ারনেস মানে সচেতনতা। তোকে পুরো সচেতন থাকতে হবে। ঠিক আছে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং মানে এটা সম্পর্কে জানতে হবে, মানে বিজনেস এনভায়রনমেন্ট সম্পর্কে তোর কমপ্লিট অ্যাওয়ারনেস থাকতে হবে, সচেতন থাকতে হবে বিজনেস এনভায়রনমেন্ট সম্পর্কে। ঠিক আছে, আর আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। এটাই হচ্ছে তোর কি বলছে, এনভায়রনমেন্ট স্ক্যানিং। আন্ডারস্ট্যান্ডিং মানে ধারণা থাকতে হবে কি সম্পর্কে, মানে বিজনেস এনভায়রনমেন্ট সম্পর্কে তোর প্রপার ধারণা থাকতে হবে, কমপ্লিট অ্যাওয়ারনেস থাকতে হবে। এরপরে যে কিছু পয়েন্ট বলেছে এনভায়রনমেন্ট স্ক্যানিং এর মধ্যে, বলছে রেগুলার মনিটরিং অফ বিজনেস এনভায়রনমেন্ট। রেগুলার মনিটরিং মানে রেগুলারলি, মানে নিয়মিতভাবে তোকে মনিটর করতে হবে। কি মনিটর করতে হবে? বিজনেসের যে এনভায়রনমেন্ট আছে মানে কারবারের যে পরিবেশটা আছে, এটা রেগুলার মনিটরিং করতে হবে। রেগুলার মনিটরিং করলে তোর কি ভালো হবে, কি কাজ হবে? হেল্পস ইন আইডেন্টিফাইং অপরচুনিটি অ্যান্ড থ্রেটস। বিজনেসে ফিউচারে অনেক অপরচুনিটি আসতে পারে। তুই যদি বিজনেস এনভায়রনমেন্ট রেগুলার মনিটরিং করিস, তাহলে বিজনেস এনভায়রনমেন্টে কখনো কখনো কোনো না কোনো সময় অপরচুনিটি আসতে পারে। তাহলে তোর পক্ষে ভালো হবে, বা বিজনেসে কখনো থ্রেটও আসতে পারে। ঠিক আছে, তাহলে সেইগুলো সম্পর্কে আমরা অ্যালার্ট থাকতে পারবো। তাই এখানে বলেছে রেগুলার মনিটরিং অফ বিজনেস এনভায়রনমেন্ট হেল্পস ইন আইডেন্টিফাইং অপরচুনিটিস অ্যান্ড থ্রেটস হুইচ মে এফেক্ট বিজনেস। এই অপরচুনিটি, থ্রেটস এগুলো বিজনেসে এফেক্ট করে। এরপর বলেছে নো বিজনেস ক্যান সার্ভাইভ। কোনো বিজনেস টিকতেই পারবে না, সার্ভাইভ মানে টিকে থাকা, কোনো বিজনেস টিকে থাকতে পারবে না বাই ইগনোরিং দ্য ইফেক্ট অফ বিজনেস এনভায়রনমেন্ট। বিজনেস এনভায়রনমেন্টের যে ইফেক্ট আছে এটাকে যদি ইগনোর করিস, তাহলে কোনো বিজনেস মার্কেটে সার্ভাইভ করতে পারবে না। তো এটা হলো এনভায়রনমেন্ট স্ক্যানিং।
এবার তোকে করতে হবে হচ্ছে কি বললাম, ফিচার্স অফ বিজনেস এনভায়রনমেন্ট। আমাদের যে সাজেশনে ফার্স্ট কোশ্চেন এটাই আছে, ফিচার্স অফ বিজনেস এনভায়রনমেন্ট মানে কারবারি পরিবেশের বৈশিষ্ট্য। দেখ আগে যে টপিকটা বললাম এটা বোঝার জন্য পড়লে অত ইম্পর্টেন্ট না, কিন্তু এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। দেখ একদম কয়েকটা পয়েন্ট তুলেছি, 6টা পয়েন্ট তুলেছি, 6টা পয়েন্ট মানে আমি যে নোট দিয়েছি নোটে দেখি অনেক পয়েন্ট লেখা আছে, অনেক পয়েন্ট লেখা আছে। পরীক্ষায় 4 নম্বর দেবে, 4 নম্বর কটা পয়েন্ট লিখতে হবে? 4টে থেকে 5টা, 4টে থেকে 5টা, ঠিক আছে তো? তো বলছে কি ফিচার্স অফ বিজনেস এনভায়রনমেন্ট মানে কারবারি পরিবেশের বৈশিষ্ট্যগুলি লেখো। ফার্স্ট বৈশিষ্ট্য কি বলেছে? স্পেসিফিক ফোর্সেস বলে দিচ্ছে। স্পেসিফিক ফোর্সেসটা কি বলতে চাইছে? তো দেখ স্পেসিফিক ফোর্সেস এর মধ্যে কি আছে? স্পেসিফিক দুটো ফোর্স হয় মানে বিজনেস এনভায়রনমেন্ট, দুটো পয়েন্ট করেছি, মানে একটা স্পেসিফিক ফোর্সেস আর একটা জেনারেল ফোর্সেস। একটা কি বলেছি? একটা স্পেসিফিক ফোর্সেস আর একটা জেনারেল ফোর্সেস। স্পেসিফিক মানে কি? স্পেসিফিক মানে কি? একটা স্পেসিফিক মানে কি? একটা নির্দিষ্ট। আর জেনারেল মানে সাধারণ, ঠিক আছে তো? মানে কিছু জেনারেল মানে কি সাধারণ উপাদান থাকবে আর কিছু নির্দিষ্ট উপাদান থাকবে, ঠিক আছে তো? তো এবার আমি বলি স্পেসিফিক মানে নির্দিষ্ট উপাদানগুলির মধ্যে কি কি থাকবে? ইনভেস্টার, ইনভেস্টার মানে জানিস তো বিনিয়োগকারী। তারপর কাস্টমার মানে, কাস্টমার মানে কি? খরিদ্দার, তাই তো? তারপর যে কি কম্পিটার্স মানে কি? কম্পিটার্স মানে তোর প্রতিযোগী, প্রতিযোগী। আর কি সাপ্লায়ার মানে কি? পাওনাদার। এরা কি হয়? এরা তোদের, এরা এরা আমাদের বিজনেসকে ডাইরেক্টলি এফেক্ট করে, সরাসরি ভাবে যুক্ত থাকে বিজনেস। এরা আমাদের বিজনেস সঙ্গে কিভাবে যুক্ত থাকে? সরাসরি ডাইরেক্টলি এফেক্ট করে বিজনেস, ঠিক আছে? আমাদের বিজনেসকে ডাইরেক্টলি এফেক্ট করে। আর একটা আছে জেনারেল ফোর্সেস মানে সাধারণ উপাদানগুলো কি কি? সোশ্যাল মানে সামাজিক, লিগাল মানে আইনানুগ, ঠিক আছে? টেকনোলজিক্যাল মানে কি? প্রযুক্তিগত, পলিটিক্যাল এনভায়রনমেন্ট মানে পলিটিক্যাল মানে কি? রাজনৈতিক পরিবেশ। তো এইগুলো কি করে? এইগুলো বিজনেসকে ডাইরেক্টলি এফেক্ট করে না, এগুলো বিজনেসকে ইনডাইরেক্টলি এফেক্ট করে। তুই যখন লিখবি এইভাবে লিখবি, তুই লিখবি স্পেসিফিক ফোর্স মানে নির্দিষ্ট উপাদান। এই উপাদানগুলো আমাদের বিজনেসকে ডাইরেক্টলি এফেক্ট করে। এই উপাদানগুলো কি কি? এই তারপর লিখবি জেনারেল ফোর্সেস মানে কি? জেনারেল ফোর্সেস মানে কি বললাম? সাধারণ উপাদান। সাধারণ উপাদান কি লিখবি? এইগুলো এই পয়েন্টগুলো লিখবি, বলবি এইগুলো আমাদের বিজনেসকে ইনডাইরেক্টলি এফেক্ট করে। মানে প্রত্যক্ষ ভাবে, প্রত্যক্ষ প্রভাব বিস্তার করে, ওটা পরোক্ষ প্রভাব বিস্তার করে। তো বলে দিলাম। আনসার্টেন মানে জানিস তো? আনসার্টেন মানে কি? অনিশ্চয়তা। বলছে ডিফিকাল্ট টু প্রেডিক্ট, করা মানে জানিস তো? মানে একটা প্রেডিক্ট করাটা খুব ডিফিকাল্ট। মানে বিজনেস এনভায়রনমেন্ট কি হবে না, এটা প্রেডিক্ট করা খুবই ডিফিকাল্ট। বিজনেস মানে কারবারি পরিবেশ কি হবে এটা প্রেডিক্ট করাটা খুব ডিফিকাল্ট। আর চেঞ্জেস ভেরি ফাস্ট, খুব তাড়াতাড়ি। ফাস্ট মানে কি? ফাস্ট, এফএএসটি ফাস্ট। ফাস্ট মানে দ্রুত, দ্রুত চেঞ্জ হয়ে যায়। এনভায়রনমেন্ট তাড়াতাড়ি চেঞ্জ হয়ে থাকছে, এনভায়রনমেন্ট মানে প্রতিনিয়ত চেঞ্জ হয়ে থাকছে। ফর এক্সাম্পল চেঞ্জ ইন ফ্যাশন। আজকে তোর একটা ফ্যাশন আছে, তা আজকে তুই এই এই ড্রেসটা পরতে খুব পছন্দ করছিস, এই জিন্সের এই ডিজাইনটা তো পছন্দ করছিস, কালকে তো তোর পছন্দ চেঞ্জ হয়ে যাবে, কালকে তোর পছন্দ চেঞ্জ হয়ে যাবে। মানে এটাই হচ্ছে এনভায়রনমেন্ট ঘটনা চেঞ্জ হয়ে যাচ্ছে। টেকনোলজিও চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে যেই টেকনোলজি ইউজ করা হতো এখন টেকনোলজি চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এইগুলো হচ্ছে আনসার্টেন, অনিশ্চয়তা। এই পয়েন্টটা বুঝতে পারি। কমপ্লেক্স মানে জানিস তো? জটিল। বলছে ইজি টু স্ক্যান বাট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড ইটস ইম্প্যাক্ট। এনভায়রনমেন্টটা স্ক্যান করা তো ইজি, স্ক্যানিং করাটা ইজি, কিন্তু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড মানে এর ইম্প্যাক্টটা বোঝা খুবই ডিফিকাল্ট। এর এর ইম্প্যাক্টটা কি হতে পারে? আমি তো বুঝতে পারলাম না, এর স্ক্যানিং করলাম, এনভায়রনমেন্টটা স্ক্যানিংটা করলাম, কিন্তু এর ইম্প্যাক্টটা কি পড়বে বিজনেসে, এটা কিন্তু খুব টাফ, এটা বোঝা খুবই টাফ। তাহলে বোঝা গেল। এবার বলছে ডিফিকাল্ট টু নো হাউ দিস চেঞ্জেস ইনফ্লুয়েন্স বিজনেস ডিসিশন। বলছে ডিফিকাল্ট টু নো হাউ দিস চেঞ্জেস ইনফ্লুয়েন্স মানে প্রভাব, প্রভাব বিস্তার করবে বিজনেস ডিসিশনে, ঠিক আছে তো? তো এটা বলেছে তোর কমপ্লেক্স। ডাইনামিক মানে কি জানিস? ডাইনামিক মানে গতিশীল। বলছে হাইলি ফ্লেক্সিবল অ্যান্ড কিপ চেঞ্জিং এসেন্সিয়াল টু মনিটর অ্যান্ড স্ক্যান বিজনেস এনভায়রনমেন্ট। মানে হাইলি ফ্লেক্সিবল মানে কি? এটা হচ্ছে তোর প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। আর কিপ চেঞ্জিং কি বললাম? এটা কি বলছে? এনভায়রনমেন্ট কিন্তু আমি একই কথা আগেই বলেছি, বারবার করে এটা ফ্লেক্সিবল, বারবার করে চেঞ্জ হচ্ছে।
ঠিক আছে, বারবার করে চেঞ্জ, ফ্লেক্সিবল। অ্যান্ড বলছে কিপ চেঞ্জিং এসেন্সিয়াল, এসেন্সিয়াল টু মনিটর, এবং মানে এটা খুব প্রয়োজনীয়, এটা খুব প্রয়োজনীয় যে বিজনেস এনভায়রনমেন্টটাকে টাইম টু টাইম মনিটর করা। অ্যান্ড স্ক্যান বিজনেস এনভায়রনমেন্ট, বিজনেস এনভায়রনমেন্টকে তোর স্ক্যান করা, ঠিক আছে তো। যেমন ধর কিছু এক্সাম্পল বলতে পারি, যেমন ধর বাজারে আমাদের মার্কেটে যে নতুন নতুন কম্পিউটার আসতে পারে, বাজারে নতুন নতুন কম্পিউটার আসতে পারে, বুঝতে পারি তো, বাজারে নতুন নতুন কম্পিউটার আসতে পারে। তারপর বাজারে নতুন, যেটা আগে বলেছিলাম টেকনোলজি, যে কিছুক্ষণ আগে বললাম, দেখ এখানে উপরে ছিল টেকনোলজির কথাটা বলছিলাম। এই যে এখানে ছিল না চেঞ্জেস ইন ফ্যাশন টেকনোলজি, দেখ 2 নম্বর পয়েন্টে ছিল। তো এরকমই একটা পয়েন্ট বলেছে যে বাজারে নতুন নতুন কম্পিউটার আসতে পারে, মানে আমাদের যে বিজনেসে মার্কেটে কি হতে পারে, নতুন নতুন কম্পিউটার আসতে পারে, নতুন নতুন টেকনোলজি আসতে পারে। আগে একটা টেকনোলজি ইউজ হচ্ছিল, এখন নতুন টেকনোলজি ইউজ হচ্ছে, ঠিক আছে তো। তারপর যে কনজিউমার আছে, ওর পছন্দ চেঞ্জ হয়ে গেল। তো এই হচ্ছে গতিশীল। এই জন্যই বলছি যে বিজনেস এনভায়রনমেন্টের প্রকৃতিটা কি, বিজনেস এনভায়রনমেন্ট নেচারটা কি, এটা হচ্ছে ডাইনামিক, এটা হচ্ছে ডাইনামিক। তো এবার বলছে ইন্টার রিলেশন, রিলেশনটা কেমন, এর মধ্যে রিলেশনটা কেমন, বলছে অল ফোর্সেস অ্যান্ড ফ্যাক্টরস আর ইন্টার রিলেটেড টু ইচ আদার। তো রিলেশনটা কেমন হচ্ছে, ইন্টার রিলেশন মানে সম্পর্ক, মানে সম্পর্কটা কেমন হচ্ছে, বলছে যে একজনের সঙ্গে আর একটা ইন্টার রিলেটেড, একটার সঙ্গে আর একটা ইন্টার রিলেটেড। যেমন তোরা বেশ কিছুদিন আগে শুনেছিলি, ফর এক্সাম্পল, যে ডিমনিটাইজেশন হয়েছিল ভারতবর্ষে, ডিমনিটাইজেশন হয়েছিল জানিস তো, যে ডিমনিটাইজেশন, যে টাকা পয়সা গুলো, যে সমস্ত টাকা পয়সা গুলো তুলে দিল, মনে পড়ে, ডিমনিটাইজেশন হয়েছিল। এই ডিমনিটাইজেশন কে করেছিল, কে করেছিল ডিমনিটাইজেশন বলতে পারবি? গভর্নমেন্ট, সরকার করেছিল। ডিমনিটাইজেশন কে করেছিল? সরকার করেছিল। এর ফলে কি হয়েছিল, এর ফলে ডিমনিটাইজেশনের ফলে কি হয়েছিল, যেমন দেখবি যখন যখন ডিমনিটাইজেশন হয়েছিল, তখন বায়ার মানে যারা কিনছিল, সাপ্লায়ার, একটা সাপ্লায়ার মানে কি, যারা পাওনাদার, আর বায়ার মানে যারা গুডস কিনছে, ঠিক আছে, এদের মধ্যে না, মানে তখন কিন্তু মার্কেটে কিন্তু অত কেনাকাটি হচ্ছিল না, যখন ডিমনিটাইজেশন হচ্ছিল তখন অনেক অত জিনিস কেনাকাটি হচ্ছিল না। তো এর এফেক্ট পড়েছিল। তো এটা হচ্ছে ইন্টার রিলেশন। আর রিলেটিভ, রিলেটিভ কি বলেছে, ইম্প্যাক্ট অফ বিজনেস এনভায়রনমেন্ট, এই বিজনেস এনভায়রনমেন্টের ইম্প্যাক্ট মে ডিফারেন্স ফ্রম কোম্পানি টু কোম্পানি, মানে বিজনেস মানে কারবারি পরিবেশ আছে না, এর ইম্প্যাক্টটা কি হতে পারে, ডিফারেন্ট হতে পারে। ডিফারেন্ট কেমন ডিফারেন্ট হতে পারে, একটা কোম্পানিতে ধর আজকে টাটা কোম্পানিতে যা হবে, রিলায়েন্স কোম্পানি ডিফারেন্ট ইম্প্যাক্ট করতে পারে, ডিফারেন্ট ইম্প্যাক্ট করতে পারে, ঠিক আছে তো। আজকে ধর, আজকে ধর আমার কোনো একটা প্রোডাক্ট, আমার প্রোডাক্টের এই ডিমান্ড আছে, তো ওই কোম্পানির ডিমান্ড আলাদা হতে পারে, ঠিক আছে তো। আজকে আমি এক টেকনোলজি ইউজ করছি, ওই টেকনোলজি ইউজ নাও করতে পারে। তো এটাই বলছে যে ইম্প্যাক্ট অফ বিজনেস এনভায়রনমেন্ট মে ডিফারেন্স ফ্রম কোম্পানি টু কোম্পানি অর কান্ট্রি টু কান্ট্রি। যেমন ধর এখানে বলেছে, আহ, কি বলতে চাইছি, ইউএসএ, ইউএসএর তুলনায় ভারতবর্ষে মানে আমাদের ভারতে সরকারি হস্তক্ষেপ বেশি, মানে পলিটিক্যাল, মানে গভর্নমেন্ট, গভর্নমেন্ট ইন্টারফিয়ার করে বেশি। মানে ইউএস এর তুলনায় আমাদের দেশে ইন্ডিয়াতে গভর্নমেন্ট, গভর্নমেন্ট বেশি ইন্টারফিয়ার করে। তারপর একই রকম ভাবে বলছে ইন্ডিয়া এবং চায়নায়, চায়নার যে সোশ্যাল স্ট্রাকচারটা একটু আলাদা, সোশ্যাল স্ট্রাকচারটা একটু আলাদা। তো এটাই হচ্ছে রিলেটিভিটি, এটা হচ্ছে রিলেটিভ। তো এখানে এই পয়েন্টগুলি তোকে ভালো করে পড়ে নিতে হবে, কি বলছে, বিজনেস ফোর্সেস, আনসার্টেন, কমপ্লেক্স, ডাইনামিক, ঠিক আছে, ইন্টার রিলেশন, আর রিলেটিভিটি, ঠিক আছে। কটা পয়েন্ট বললাম? 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্ট তোকে ভালো করে পড়ে নিতে হবে।